প্রিয় বন্ধুরা, পাশে লাইলাকে দেখতে পাচ্ছেন। মামুনের আর টাইম নেই। লাইলার বয়ফ্রেন্ড আজ থেকে আমি। আমার স্বপ্ন পূরণ। আমি এসেছিলাম লাইলার বয়ফ্রেন্ড হয়ে ভাইরাল হওয়ার জন্য। কি ভাইরাল হওয়ার জন্য আমার বয়ফ্রেন্ড সেজেছো? লাইলা, তুমি মন খারাপ করো না। আমি বুঝতে পারছো না, এখন যেটা বলবো সেটা ট্রেন্ডিং এ যাবে। তুমি আর আমি ট্রেন্ডিং এ আছি না, এজন্য বললাম। তুমি আমার জান, বুঝছো? তুমি আমার জান, তুমি আমার জীবন সঙ্গী। সারা জীবন তোমার সাথে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে লাইলাকে দেখছেন, লাইলা হচ্ছে আমার জান। লাইলাকে ছাড়া আমি বাঁচবো না। লাইলার হাত ধরেছি, সারা জীবন লাইলার সঙ্গে থাকবো। মামুনের মতন কখনো ছেড়ে যাবো না। লাইলা ম্যাডাম না? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনার সঙ্গে আমি একটা সেলফি তুলবো ম্যাডাম। এটা আমার বহুদিনকার শখ। সেলফি তুললেই বলে ভাইরাল। একটা সেলফি তুলবো ম্যাডাম, তোমার দিকে যাও, আমরা এখন ভিডিও করতেছি, একটু পরে আসো, ঠিক আছে? না না, আমি এখনই তুলবো। অবশ্যই অবশ্যই, আমরা তোমার সঙ্গে ছবি তুলবো, কিন্তু একটু পরে আসো। আমরা ভিডিও করতেছি, ভিডিও শেষ করি। আপনাকে তো আমি চিনি না, আমি লাইলা ম্যাডামের সঙ্গে ছবি তুলবো। আপনি হাঁটেন হাঁটেন। ভাই শোনো, তুমি আমাকে চেনো না? এখন থেকে লাইলা আমার, বুঝছো? মামুন চলে যাওয়ার পর থেকে লাইলা শুধু আমার। এখন আমি যেটা বলি সেটাই লাইলা করে, বুঝছো? লাইলার জীবন সঙ্গী আমি। আমি ছাড়া লাইলা এখন এক ধাপও লড়বে না। তো ছবি তুলে তাহলে আমার সঙ্গে তুলো, সমস্যা নেই। আমি তো ভাইরাল, বুঝছো? এখন আমাকে আমার ছবি তুললে নেটে ছাড়লেই ভাইরাল হয়ে যাবে। তুলো তুলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা সেলফি। আমাদের খুব বড় একটা ভক্ত, বুঝছো? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝ ভালো ম্যাডাম, তাহলে আসি। ঠিক আছে, ঠিক আছে। শোনা, তাহলে আর একটা ভিডিও করা হোক। না না সোনা, আর ভিডিও করব না, চলো নাস্তা করে আসি। ও, তোমাকে খুবই খিদে লেগেছে? হ্যাঁ, খিদে চলো লেগেছে। শোনা, চলো তাহলে নাস্তা করে আসি। না, তাহলে তুমি এখানে থাকো, আমি খাবারটা নিয়ে আসি। আচ্ছা যাও সোনা। ঠিক আছে শোনা, সাবধানে থেকো, আমি খাবার নিয়ে যাবো আর আসি। ঠিক আছে, যাও। ঠিক আছে, ভালো থেকো। শোনা, তোমাকে অনেক খিদে লেগেছে, আমি বুঝতে পেরেছি। তাহলে থাকো, আমি খাবার নিয়ে আসি। কোথাও যেন যাও না, ঠিক আছে? আর কারোর সাথে যেন চলে যাও না। ঠিক আছে সোনা, যাও। আচ্ছা শোনা, থাকো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমরা আছি লাদার টিভি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাদার টিভির সঙ্গে থাকার জন্য। আমরা খবর পড়ছি রাত 12টার খবর। এখন আমরা কয়েকটি মূল্যবান খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খবরটি হচ্ছে, লাইলার সঙ্গে নতুন জুটি বেঁধেছে একটি যুবক। এইদিকে কাপল ব্লগারের জন্য যুবকরা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এদিকে একটি যুবকের মৃত্যু। আমরা এখন সরাসরি চলে যাব লাইলা এবং লাইলার নতুন জীবন সঙ্গী তাদের কাছে। সেখানে আছে আমাদের রিপোর্টার রনি আহমেদ। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমার সামনে লাইলা রয়েছে, তার ইন্টারভিউ নিতে এখন আমি যাচ্ছি। চলেন দেখা যাক, লাইলার সাথে কিছু কথা বলা যাক। লাইলা ম্যাডাম তো দেখেছি মেকআপ করতেই ব্যস্ত। লাইলা ম্যাডাম, আমরা এসেছি লালাদর টিভির পক্ষ থেকে। আপনাকে কিছু প্রশ্ন করতাম, আপনি যদি অনুমতি দিতেন। আরে রিপোর্টার ভাই, আপনারা আমার থেকে প্রশ্ন করতেই পারেন। যত প্রশ্ন করবেন তত আমরা ভাইরাল হব। আমরা বাইরে বের হইতে ভাইরাল হওয়ার জন্য। করেন করেন। ম্যাডাম, আপনি কি করতে বলছেন? সত্যি করবো নাকি? আরে রিপোর্টার ভাই, আমি তো ওসব কথা বলিনি, আমি তো প্রশ্ন করতে বলতেছি। ও, আমারই তাহলে বুঝতে বলেছে। আমি ভাবছি যে ওই ইয়া করতে বলেছেন নাকি। আচ্ছা, ওগুলা না ভাবি আর। তো দর্শক বন্ধুরা দেখেন, আমাদের সামনে লাইলা ম্যাডাম আছে, তাকে প্রশ্ন করার অনুমতি দিয়েছে। চলেন তাকে কিছু প্রশ্ন করা যাক। আচ্ছা ম্যাডাম, আমার প্রথম প্রশ্নটি হলো, এই যে আপনার যে ঢংমং করে ঘুরে বেড়াচ্ছেন নতুন একটা বয়ফ্রেন্ড নিয়ে, এই বয়ফ্রেন্ড আপনি কোথা থেকে জোগাড় করেছেন? ওই গুলিস্তান থেকে একও জোগাড় করছেন নাকি? যদি কিছু বলতেন এই বিষয়ে। আর ওসব কি বলছো? আমার বয়ফ্রেন্ডকে চিনো? আমার বয়ফ্রেন্ড গুলিস্তান থেকে আসবে কেন? আমার বয়ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশের টিকটকার, সেলিব্রিটি। ও ম্যাডাম, আমি বুঝতে পেরেছি, আপনার বয়ফ্রেন্ড হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধী, তাই না? কি বলছো? আমার বয়ফ্রেন্ডকে প্রতিবন্ধী বলছো কেন? আমার বয়ফ্রেন্ড প্রতিবন্ধী নয়, আমার বয়ফ্রেন্ড সেরকম। ও আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কারণ ওই যে অনেকেই বলে না যে টিকটক করলে বলে প্রতিবন্ধী বলে, তাই জন্য আমিও আপনার বয়ফ্রেন্ডকে মনে করেছি আপনার বয়ফ্রেন্ড প্রতিবন্ধী নাকি। আমার বয়ফ্রেন্ড প্রতিবন্ধী হবে কেন? আমার বয়ফ্রেন্ড সব দিকেই ঠিক আছে। আপনার বয়ফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড ওদিকেও পারদর্শী নাকি? সি সি, সব কি বলতিছো? না না ম্যাডাম, আপনি তো ভুল বুঝছেন। আমি বলতে চাচ্ছি, এই যে দেখেন আপনার প্রথম বয়ফ্রেন্ড মামুন, মামুনের কিন্তু অনেক সেলুন রয়েছে, সে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ভাইরাল। এভাবে কি আপনার এই বয়ফ্রেন্ডও পারদর্শী? এই পারদর্শীর কথা আমি বোঝাইছি। আরে সব কি বলছো? মামুন তো ধারে কাছেই নেই। ম্যাডাম, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি আপনার প্রথম বয়ফ্রেন্ড মামুনকে কেন ছেড়ে আসলেন, এবং ছেড়ে এসে এই দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে এত
ভালোবাসা প্রকাশ করার দরকার কি ছিল? মামুন তো একটা প্রতারক ছিল, আমার সাথে অনেক প্রতারণা করেছে, করে ভালো ভালো ম্যাডাম এসে আমার আগ দিয়ে ঘুরে বেড়ায়। আমি কি এসব সহ্য করতে পারি? আমাকে ব্যবহার করে সে ভাইরাল হয়েছে, আর এখন আমাকে দেখে ইগনোর করে। আর আমার নতুন বলপেন অনেক ভালো আছে, সেজন্য আমি ওকে ছেড়ে দিয়ে আমি নতুন বলপেন ধরেছি। আচ্ছা দর্শক বন্ধুরা, লাইলার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, লাইলা একটু আগে বললো যে লাইলাকে ব্যবহার করে, মানে লাইলাকে ব্যবহার করে মামুন ভাইরাল হয়েছে। তাহলে লাইলা ম্যাডাম, আপনি কি শাহবাগীদের দল থেকে এসেছেন? না না, এসব কি বলছো? আমি একজন বড় ফ্যামিলির মেয়ে। আর লাইলা একটু আগে বলল সে বলে অনেক বড় ফ্যামিলির থেকে উঠে এসেছে, কিন্তু যারা শাহবাগী তারাও তো কোথাও কোথাও না তাদের বড় ফ্যামিলি আছে, তারাও তো বড় ফ্যামিলির থেকে উঠে এসেছে। চলেন এগুলো আর প্রশ্ন না করে, বোঝা হয়ে গেছে সেও একজন শাহবাগী। তো দর্শক বন্ধুরা, লাইলাকে তৃতীয় প্রশ্ন করা যাক। আর তৃতীয় প্রশ্ন হলো, মামুনের যে লাইলার যে দ্বিতীয় বয়ফ্রেন্ড, সেটা কি পারে? এ সাংবাদিক ভাই, আপনি কি বলছেন পারি মানে? কি কি বোঝা যাচ্ছেন পারি মানে? ভাই ভাই, আপনি ভুল বুঝেন না। আমি এই পারি বলতে বোঝাতে চাচ্ছি যে লাইলার যে প্রথম বয়ফ্রেন্ড ছিল, এটা সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি, লাইলার প্রথম বয়ফ্রেন্ড মামুন ছিল। কি হয়েছে তাতে? আমি হ্যাঁ। দ্বিতীয় বয়ফ্রেন্ড। হ্যাঁ, সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে মামুন লাইলাকে নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করেছে, সে কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ। আপনি কি সেখান থেকে সেলিব্রিটি হতে পেরেছেন? সেটাই আমি বোঝাতে চাচ্ছি। আমি মামুনের চাইতে সব বড় সেলিব্রিটি, ঠিক আছে? মামুন তো আমার ধারে কাছেই নেই। আর তাকে বলো আমি কতটা সেলিব্রিটি। টিকটকে তো আমি সেই সেলিব্রিটি, আমার ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ, ঠিক আছে? ও হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা, এও নিজে দাবি করছে সে একজন প্রতিবন্ধী। আচ্ছা, ওই বিষয়ে আলোচনা না করে এখন তাকে প্রশ্ন করা যাক যে ভাই, আপনাকে কি যে বলবো, আচ্ছা ভাই বলি, ভাই যে দেখেন লাইলাকে কিন্তু মামুন ব্যবহার করেছে, ব্যবহার করে ভাইরাল হওয়ার পর তাকে কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে। আপনিও কি সেই ধান্দায় এসেছেন? না, আমার শোনাকে আমি কেন ছেড়ে দিব? আমি তো এমনি ভাইরাল, আমি অনেক ভাইরাল, ঠিক আছে? আমি লাইলার জীবন এসেছি ভাইরাল হওয়ার জন্য না, লাইলাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য এসেছি। সুন্দরভাবে আমরা মানে সুন্দরভাবে জীবন যাপন করব, আমাদের সন্তান হবে, তাদেরকে নিয়ে আমরা সংসার করব, এই উদ্দেশ্যে আমি এসেছি। কারণ লাইলা অনেক ভালো মানুষ, তার মন অনেক সুন্দর। সে বয়স্ক হতে পারে, সে বুড়া হয়ে যেতে পারে, কিন্তু তার মনটা এখনো যুবক, বুঝছো? আমি লাইলাকে অনেক ভালোবাসি, ভালোবাসার জন্য এসেছি, ভাইরাল হওয়ার জন্য আসবো কেন? আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু যে বয়সের কথা বললেন, এ কিন্তু আপনার তো মা সম্পর্কের, আপনি তাহলে কিভাবে এই কাজটা করতে ভাই পারছেন? শুনেন, এই ভালোবাসার মধ্যে কোনো বয়স পার্থক্য করা যায় না, ঠিক আছে? ভালোবাসা হয় দুটি মনের মধ্যে, দুটি মনের মানে বন্ধন, ঠিক আছে? লাইলাকে আমার অনেক ভালো লাগে, আগে থেকে লাইলাকে ভালো লাগতো। মামুন যেহেতু চলে গিয়েছে, লাইলা অনেক কষ্টে ছিল। আমি ভাবলাম এই সুযোগে আমার ভালোবাসাটা তার কাছে মাঝে প্রকাশ করি, সেজন্য আমি এই সুযোগটা ব্যবহার করে লাইলার কাছে চলে এসেছি। ও আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আপনারা এখন যেতে পারেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, চলো শোনা আমরা যাই। আচ্ছা শোনা, চলো। আচ্ছা, আপনারা দেখতে পেলেন তাদের এই লটর পটর। আমার কিন্তু বিন্দু পরিমাণ ভালো লাগেনি, আপনাদের হয়তো ভালো লেগেছে কিনা এটা কমেন্টে জানাবেন। আর আমার কি মনে হয়, এই যে নতুন বয়ফ্রেন্ড লাইলার, যে মামুনকে ছেড়ে এসে দ্বিতীয় বয়ফ্রেন্ডকে ধরেছে, এও বেশি দিন টিকবে না, কারণ এও লাইলাকে ব্যবহার করে ভাইরাল হয়ে 2 দিন পর চলে যাবে। আপনাদের এই বিষয়ে কি মনে হয় এটা কমেন্টে জানাবেন। জান, তুমি জানো না আমাদের ফেসবুক আইডি আছে না, রিচ অনেক কমে গেছে, বুঝছো? আমরা তো যে লিংকটা ভাইরাল করেছিলাম সেটার মাধ্যমে তো আমরা ভাইরাল হয়েছি। এখন আমাদের আরেকটি উপায় আছে, আমাদের আরেকটি লিংক ভাইরাল করতে হবে, বুঝছো? চলো না আজকে একটা লিংকের ভিডিও করি। চলো আমরা একটা লিংক ভাইরাল করি, আবারও রিচ পাওয়া যাবে। হ্যাঁ শোনা, চলো আজকে আরো সুন্দর করে একটি লিংক ভিডিও করব। চলো চলো শোনা, চলো। জান্নাত ম্যাডাম, জান্নাত ম্যাডাম, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সঙ্গে একটা ছবি তোলা যাবে? অবশ্যই তোলা যাবে না কেন, নাও ছবি তুলো। আচ্ছা ঠিক আছে, ভালো করে পোজ দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তুমি না অনেক সুন্দর, বুঝছো? এত সুন্দর কেন তুমি? তুমি ভিডিও করো নাকি? হ্যাঁ ভাবি, আমিও একটু ভিডিও করি, কিন্তু আমার ভিডিও কোনো ভাইরাল হয় না। তুমি কি বলছো? ভিডিও ভাইরাল হবে না কেন? তোমাকে একটা বুদ্ধি দিই, বুঝছো? তাহলে বুদ্ধিটা হচ্ছে, তুমি বিয়ে করেছো?
না 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 তাহলে বাড়িতে গিয়ে তোমার আব্বুকে বলবে একটা বিয়ে করে একটা লিংক ভাইরাল করো, দেখবে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। যেমন দেখো নি আমার সোনাকে নিয়ে একটা লিংক ভাইরাল করেছিলাম, একদিনের মধ্যে আমরা ভাইরাল, তারপর থেকে তো টাকা টাকা ভিডিও ছাড়লেই ভাইরাল। এই বুদ্ধি তুমিও করো, বুঝছো? একটা লিংক ভাইরাল করো, বিয়ে করো, আগে বিয়ে করে লিংক ভাইরাল করো, দেখো এমনি ভাইরাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও যাও, আচ্ছা, ঠিক আছে আমি এই হচ্ছে, চল লিংক ভাইরাল করবে, চল একটা ভিডিও কল আজকে।